আজকের দিনটা কিন্তু মসমস একটা রোদ, একদম চকচকা, ঠিক আছে। কিন্তু এখন বিষয়টা হইলো যে আজকে যে একটা রোদ হচ্ছে, মানে মানে কোয়ার মতো না, একদম তাহানি যাইতেছে না ক্যামেরার দিকে। তো আমি বাড়িতেই আসছিলাম। তো এখন বিষয়টা হলে এখন আপনার ভাদ্র মাস পরে যাইতেছে গা। তো ভাদ্র মাসে এই রোদে কিন্তু আপনার কুত্তা হানিত পড়ে, ঠিক আছে। তো ভাদ্র মাসে এই পরিমাণে রোদ থাকে। তো আজকে রোদটা অনেক বেশি। তবে এখন আম্মা কইতাছে আমরা একটা গাতার ক্ষেত আছে, তো এই ক্ষেতটার মাঝে এই মনে করেন যে পানি টানি তাহে। তো এটা আলবাও হইছে, তো আলবাওয়ার পরে দিয়ে যাক আপনার ভাদ্র মাসও আশ্বিন মাসও ক্ষেতের মাঝে পানি থাকলে আল টাল বাইরলে তারপরে দিয়ে কিন্তু আপনার এই যে ক্ষেতের মধ্যে মাছ থাকে। যেহেতু আমরা ক্ষেতটা একটু গাতা, তো গাতার ক্ষেত যেহেতু, তো মাছ তো অবশ্যই আছে। তো যখন রোদ উঠে একদম কড়া একটা রোদ থাকে, তখন কিন্তু মাছটি কী করে, আমরা ক্ষেতের কোনাতে একটা ফাগার আছে, তো এই ফাগারের মধ্যে সবটি মাছ যায় জমা হয়, ঠিক আছে। তখন আমি যাইতেছি মূলত দেওয়ার লাগিয়া ওই চিন্তা করছিলাম যে বাড়ি থেকে টেলা জালিটা লইয়ে যাইম, গামলাটা লইয়ে যাইম। তো টেলা জালি আর গামলা নিছি না। পরে চিন্তা করলাম যে ক্ষেতের মধ্যে অনেক ঘাস ঘুষ আছে, কুচ্চো মুচ্চো আছে। আগে দেখে লুকে যদি ভয় পরিষ্কার থাকে তাইলে তো মাছ মনে করেন যে ক্ষেতের কোনাত পাগার আছে, পাগারের মধ্যে জার্মনি টার্মনি আছে, এইটি তলে যায় ফলাইব। আর যদি ক্ষেতের মাঝে কুচ্চো টুচ্চো ঘাস টাস কম থাকে তাইলে তো মাছ ওই যাইলই। আর যদি ঘাস টাস কুচ্চো মুচ্চো বেশি থাকে তাইলে তো মনে করেন যে টান্ডাই, তাইলে তোর মাছ পাগারও যায় দোল হইতো না। এরপরে দেখি করলাম কইতেছি আচ্ছা যাই আগে ক্ষেতের বাড়াত যাই, ক্ষেতের বাড়াত যাই দেখি কি অবস্থা। ক্ষেতের বাড়াত গেলে তো বুঝদারাম কোন পজিশনে আছে। আর আগে থাকতে যদি আমি টেলা জালি গামলা টামলা লুয়ে যাই গিয়ে পরে যদি যাই দিই যে মাছ নাই, তাইলে তো হুদাই এতটা রাস্তা ঘুরিয়ে আমি দেখতেছেন কত একটা রোদের মাঝে আমি সামনে যাইতাছি, ঠিক আছে। তো এত দূরাত হুদাই ঘুরিয়ে টুরে লাভ নাই, এর লেগে কইতাছি যে আগে বাপ সাপটা বুঝে লই তারপরে বোঝা যাইব। এখন আমি যে রাস্তাটা যাইতেছি এটি হচ্ছে সামনে দুলাইনের রাস্তা। তো এই রাস্তাটা আগে কাঁচা রাস্তা আসিন, এখনও কিন্তু কাঁচা রাস্তা, এখনও কাঁচা রাস্তা থাকলেও কিন্তু এটা একটা বাজেট আইছে সরকারি বাজেট থেকে, কিন্তু এই রাস্তাটা নতুনভাবে আবার রইব। শুকরি টুকরি ফালাইছে, বালু টালু ফালাই ডলায় মলায় থইছে। তো এখন যেহেতু 22 মাস আর রোদ যেটা উঠছে, এই রোদ দেখে কিন্তু বোঝা যায় না যে এটা 22 মাস, ঠিক আছে। মানে বর্ষাকাল বোঝা যায় না, মানে এই পরিমাণে একটা রোদ উঠছে, তাপমাত্রা অনেক বেশি। তো এখন যে এই আমি যাই আমি আমরা এই বিশেষ করে আমরা অনেকটা দূরা দিই ক্ষেতের মধ্যে আনিগুনি করি। আমরা ক্ষেতেও মানে অনেক বেশি ক্ষেত নাই, একটা ক্ষেতই আছে সাইর কাড়া। আর এমনিতে আমরা বেশি ক্ষেত কেরি নাই, আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ। তো আমরা সেই দিকে একটা বাড়ি আছে, সেই দিকে যদি আইতাম তাহলে তাড়াতাড়ি হইতো, কিন্তু সেদিকে রাস্তা নাই, যে কারণে আমরা একটু দূরা দে চলাচল করা লাগে। তো এখন এই যে ক্ষেতের এই সাইডে দেখেন, এই যে এখন যে একটা সময়, এখন কিন্তু ক্ষেতের সাইডে সুন্দর করে আইল টাইল তুলতেছে। যারা পারতাছে নিজের ক্ষেতের আইল নিজেরাই তুলতেছে, যারা পারতাছে না তারা কামলা লইয়া মনে করেন যে ক্ষেতের আইল টাইল তুলতেছে। তো আমি এনে কামবাটার কাছে গেছি, কামবাটার কাছে এনে ফানিডের মাঝে দিয়ে একটা দুরা হাফের বাচ্চা, জানি না ক্যামেরার মধ্যে বাসছে কিনা, এ মেয়ে মানে হঠাৎ করে চাঁদ করে উঠছে, এই যে দেখেন এদিকে নামিয়ে গেছে গা আইলটা থেকে, এই যে ফানিডের মধ্যে এখন আছে, ঠিক আছে। তো আমি ক্যামেরা ধরছি ঠিকই, কিন্তু ক্যামেরাটা মনে হয় বেশি একটা বাড়ছে না, যেই কারণে সবারই দেয়া তারতাছি না। তো এই জায়গায় বিষয় রইল যে এখন যে আমার ডাইনা যে ক্যাটটা দেখতেছেন, এই ক্যাটটা হয়েছে আপনার আমরা পাশের গ্রামেরই, এই ক্যাটটা দিন আল বাইছে। আর এখন এরকম ডিজিটাল যুগ হয়ে গেছে গা, এখন আলটাল কিন্তু সব কিছু আপনার ট্রাক্টারেই সবাই বায়। আর এখন যে এই আমরা যে এই যে সামনের ক্ষেতটা দেখতেছেন গাতার ক্ষেত, এটা আসলে আমরার ক্ষেতটা। এই ক্ষেতটা এই অনেক দিন আগে প্রায় 7 বছর 8 বছর আগে কিন্তু আমরা এই ক্ষেতটারে 3 ফুটের মতো মানে গাতা করেছিলাম। এই ক্ষেতটা কিন্তু এই যে বামেতে যে ক্ষেতটা দেখতেছেন এটার সমান সমান উঁচা ছিল। তো উঁচা তাহার কারণে কিন্তু আমরা এই ক্ষেতে কিন্তু জায়গা ছিল, আপনি মনে করেন যে এই কাগজে পত্রে আপনার জায়গা হয়েছে 40%। আর আমরা এনতে কিন্তু 40% আপনার 4 কাঠা হিসাবে, 4 কাঠায় 10% হয়েছে 1 কাঠা। তবে আমরা ক্ষেত যখন উঁচা ছিল তখন কিন্তু এই ক্ষেতের মধ্যে জায়গা ছিল আপনার 37%। এখন আরও 3% জায়গা শর্ট। এখন যদি এই জায়গা লইয়া মানুষের সাথে বাজাবাজি করি তাইলে কিন্তু অনেক কাজে ঝগড়া হয়ে যাবো গা। মানে কেউ চাইতো না যে আমার ক্ষেত থেকে জায়গা জাগো এসেই। আর ক্ষেতের আইল টাইল দেখেন কি পরিমাণে, মানে আগে আমরা ক্ষেতের দিকে ঢুকিয়ে আসিন, যেই কারণে আমরা যেহেতু সরল সোজা মানুষ, তো কেউ সাথে কার্য ঝগড়া করলাম না। এরপরে কিন্তু আমরা এই ক্ষেতের মাটিটা কিন্তু বেচছিলাম, ঠিক আছে। তো 3 ফুটের মতো জের করছিলাম, প্রায় 2 হাতের মতো জের হয়েছিল। এখন মোটামুটি একটু বড় হয়ে গেছে গা। তবে সবচাইতে প্লাস পয়েন্ট হয়েছে যে আমরা ক্ষেতের মধ্যে 40% জায়গা, এখন কিন্তু আমরা 40% জায়গা বুঝে পাইছি। কারণ একটা ক্ষেত যদি চতুর্থ সাইডে ক্ষেত উঁচা থাকে, তারপরে মাঝে যদি একটা ক্ষেত আপনার এই এই 3 ফুটের মতো জের করে এরপরে কিন্তু অন্য ক্ষেতের
এই আইল টাইল কিছু কিছু কিন্তু মেঘ ট্যাগ আইলে কিন্তু দুয়ে দুয়ে নামে। তো এমনি নামতে নামতে কিন্তু আমরা ক্ষেত মোটামুটি প্রায় 40% মতন আছে। তবে বিশেষ করে কত হইতেছে যে আমি যে মাছের কথাটা কইতেছিলাম, এই যে আমরা ক্ষেতের কোনাতে ফাঁকারটা দেখছেন আর এই যে দেন আমরা ক্ষেতটা, তবে এই ক্ষেতের মধ্যে যে পরিমাণে জার্মনি আর আপনার এই যে কোচ্চ মোচ্চ আছে, তো রোদ উঠছে ঠিক আছে, কিন্তু রোদ উঠলে কিন্তু মাছ কিন্তু সব এই কোনার ফাঁকারের ভিতরে আইছে না। ফাঁকারের ভিতরে আইলে কিন্তু আমি একটু লাড়া সারা পাইলাম, যেই কারণে এইটা কিন্তু আজ আর ভিসা হইতো না। অন্যদিন যদি ক্ষেতের ঘাস টাস পরিষ্কার করিয়ে এরপরে যদি মনে করেন যে মাছ ঢুকে তারপরে কিন্তু এটা পরিষ্কার এই মাছ মারা হইব। তবে আজকে আর মারা হইতো না, ব্যবসা বেশি একটা ভালো না। আর আমরা কিন্তু এখন পর্যন্ত এই আমরা ক্ষেতের আইল কিন্তু এই যে দেখেন আইলটা, এই আইলটা কিন্তু আমরা ক্ষেতের ভিতরে ঢুকছে দেখছেন। অন্য মানুষের ক্ষেতের আইল কিন্তু আমরা ক্ষেতের ভিতরে ঢুকিয়ে গেছে, দেখেন ব্যান্ড হয়ে কেমনি ঢুকছে, বামেদের ক্ষেতটা আমরা ডাইনাদের দুইশো অন্য মানুষের, ঠিক আছে। এমনি কিন্তু এই আউরের মধ্যে যারা ক্ষেত আছে নিরীহ মানুষ যারা আছে দেখবেন যে হেরার ক্ষেতের ভিতরে কিন্তু অন্য মানুষের মানে যারা সবল ব্যক্তি তারা আইল কিন্তু হেরার ক্ষেতের ভিতরে যায় ঢুকিয়ে যাবো, ঠিক আছে। মানে বসিলে বসিলে কিন্তু আস্তে আস্তে আইল ছাড়তে 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 কিন্তু আপনার ক্ষেত বড় হরে। কিন্তু একটা জিনিস চিন্তা করে না যে মরলে যে 3.5 হাত, এই জিনিসটা কিন্তু কেউ চিন্তা করে না। আর সবাই দেখতেছেন যে আমরা আউরের মধ্যে কিন্তু সুডো মেশিনের আলটা একটু কমই। প্রথমে কিন্তু এই যে ট্রাক্টর যে বড় লরিগুলো আছে ট্রাক্টর মেশিন, এইটি দিয়ে কিন্তু প্রথমে একশ্বাস সবাই করে। তো একশ্বাস করার পরে কিন্তু আপনার 1 সপ্তাহ 15 দিনের মতো পানির তলে ডুবাই রাখে। পানি যদি তাহে বৃষ্টি বাদল হয় তাইলে কিন্তু পানির তলে থাকে ঘাস মাছটি একটু পচে। আর যদি বৃষ্টি মিষ্টি না হয় তারপরে কিন্তু আপনার এটি গাছটা যেটি আছে এটি কিন্তু সেরকমভাবে পচে না। তবে বিশেষ করে কত হলো যে প্রথম এই যে ট্রাক্টর দিয়ে একটা চাষ করার পরে দিয়ে 15 দিন 16 দিন পরে যদি পানির মধ্যে গাছটি ডুবাই রাখা হয় তাহলে গাছটি পচে জায়গা। তারপরে যে সুডো মেশিন আছে, সুডো মেশিন দিয়ে যখন আপনার এই যে চাষ করে আর একটা চাষ কিংবা 2টা চাষ এমনি করলে কিন্তু আপনার আলটা কিন্তু অনেক সুন্দর হয়। আর সুন্দর করে যদি আলটা বাইয়া লোন যায় তাহলে ক্ষেতটার মধ্যে ফসিলও কিন্তু একটু বেশি হয়। তবে আমরা ক্ষেতের আইলটা দেখেন আমি আত্মাচ্ছি না, একদম ফ্যাকে ভরা। তবে আমি ফ্যান পরে গেছিলাম আর এই ফ্যানটাও ভালো করে বলতে আসি না, যেহেতু আমি ভিডিও চালু আছে আমার। আর আমি যে ফাড়া টাড়া দিতেছি পাও মাঝে মাঝে খুব পেঁচা দেখা জুতা সহ। আর বৃষ্টি বাদলের দিন যখন আপনি স্যান্ডেল লইয়া চলাচল করবেন তখন কিন্তু আপনার এই যে পিছন দিয়া মানে ফ্যাক সিটে আর কি। তবে আমারও পিছন দিয়া শীততাছে, কিচ্ছু করার নেই যেহেতু আমি আইছি। তবে এই যে সুন্দর একটা দৃশ্য আমি সবসময় আমার পার্সোনাল ব্লগ ভিডিওগুলো বানায় থাকি। তবে এনে আরেকটা মজার বিষয় হলো যে আমরা ক্ষেতটা যেহেতু না গাতা, তবে আজকে 2-3 দিন ধরে করান মানে মেঘ বৃষ্টি আইতেছে না। আর পাশের ক্ষেত যেটি আছে সেটি মানে লাগানির লেগে একটু রেডি করে ফেলতেছে, যে কারণে আমরা ক্ষেতে থেকে পানি চাইরে অন্য ক্ষেতের মধ্যে নিতেছে। তবে এতে আমরা কোনো সমস্যা নাই, আমরা ক্ষেত কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি আছে, যে কারণে আমরা কোনো অসুবিধা নেই। আর সবসময় চাই যে সমাজে মানুষ যারা তাহে সবাই একটু মিলেমিশে তার লাগে চলার লাগিয়ে, কারণ একজনটা দিয়ে কিন্তু আরেকজন একটা সমাজের মধ্যে থাকলে কিন্তু একলা একলা কিন্তু সব কিছু আসলে করা সম্ভব না। আজকে আপনি যদি একজনকে হেল্প করুন তাহলে কিন্তু পরে আরেকজন আপনারে কিন্তু হেল্প করব। আর বিশেষ করে কত হলো যে আপনার এই মানুষ কিন্তু বালা না, মানে শত্রুত্ব আর সমাজে অভাব নেই, কেউর বালাটা কেউ দেখতে পারে না। তবে আমি আমার জায়গা থেকে সবসময় চেষ্টা করি যে আমি কোন জায়গায় কখন যাই, কি করি না করি, আমার ব্যক্তিগত পার্সোনাল ভিডিওগুলা। কারণ একটা আছে না যে মানুষ একজন আরেকজন সাপোর্ট করে, তো এরকমভাবে আমি আসলে এরকম কোনো সাপোর্টিং মানুষ পাই না। সবসময় আমি একলা আমার নিজের ভিডিওগুলো নিজেই করি, নিজেই এডিট করি, নিজেই ছাড়ি। একটা কথা হলো যে আমি একলা যদি একটা কিছু করতে পারি তাইলে করাম। আর একটা আছে যে অন্য একটা লোকের উপরে ভরসা করে একটা কাজ করা লাগে, এরকম কোনো কিছু করার সিস্টেম হইলে আসলে আমি করি না। আমি সবসময় চিন্তা করি যে আমি যেটা পারি এটা করাম, আর যেটা পারি না এটা আমি করতাম না। তখন আমি তো মাছ মারার কোনো সিস্টেম পাইলামই না, না পাওয়ার কারণে কিন্তু আমি এখন বাড়ির দিকে যাইতেছি গিয়ে। আর বাড়ির দিকে যে যাইতেছি কিন্তু সূর্যটা কিন্তু আমাদের পশ্চিম দিকে। তবে এটা তাপটা কিন্তু পুরোটা আমার মাথার মাঝে, আমার শরীরে কিন্তু পুরোটা তাপ লাগতেছে, সবাই দেখতেছেন। আর আমি আমার জায়গা থেকে সুন্দরভাবে সবার সামনে মানে আমার মোবাইলটাও কিন্তু তেমন একটা দামি না, মোটামুটি একটা মোবাইল, মানে 20,000 টাকা দাম। তবে আজকের ওয়েদারটা খুব সুন্দর, তখন বালা তখন কিন্তু ক্যামেরাটা মানে একটু বালাই বোঝা যায়। তবে আসলে আপনার কাছে কীরকম বোঝা যায় একটু বালা মন্দটা জানান যে। আর আমি সবসময় আমার জায়গা থেকে চেষ্টা করি মানে আমার সেরাটাই সবাই দেখানির লাগিয়ে। আর চিন্তা ভাবনা করে গেছিলাম যে মাছ মারাম, তবে মাছ মারা তো হইলই না, কারণ এই ক্ষেতের মধ্যে এই পরিমাণে মাছ থাকে, আমরা অনেক সময় মারছি। এমনও দিন গেছে আপনার এই ক্ষেতের মধ্যে যে রোদ উঠলে মাছ মারাত গেলে পরে আপনার বালতি ভরে গেছে, ঠিক আছে, এরকমও রেকর্ড আছে। অনেক মাছ খাইছি এই ক্ষেতের মধ্যে। এক সময় আমরা যখন নতুন নতুন মাটি বেচছিলাম
তো নতুন নতুন মাটি বেচার পরে কিন্তু আপনার এই ক্ষেতটা মানে মাছ চাচ্ছিলাম প্রায় এই 1200 না 1300 টির মাছ চাচ্ছিলাম প্রায় 7 থেকে 8 বছর আগের কথা কইতাছি। মানে সরপুরি চাচ্ছিলাম, সিলভার চাচ্ছিলাম। তো এই মাছটি ছাড়ার পরে দিয়ে আমরা কিন্তু ওই যে এই মাছের যে একটা বিহি হয়েছে, মানে অসাধারণ একটা বিহি হয়েছে, মানে খুবই ভালো লাগছে। আর এই প্রায় এই 12-1300 টির মাছ ছাড়ার পরে দিয়ে আমরা এই ক্ষেত থেকে মাছ বেচছিলাম 8500 টিয়ার মাছ হয়েছিল 3 মাসে। আর এই জায়গায় মাছ হওয়ার আরেকটা বিষয় হলো যে আপনার এই ক্ষেতের মধ্যে যখন আমরা ধান কাছি, তো আমরা ধান কাটার পরে দিয়ে কিন্তু এই যে ধানের মুতা থাকে, তো ধানের মুতা থাকার পরে দিয়ে মুতা থেকে কিন্তু ডেমি বাইর হয়। ডেমি বাইরনির পরে কিন্তু আবার নতুন করে দেখবেন যে ধানের সিস্টেম হয়ে গেছে গা। তো এরকম একটা সিস্টেম হয়েছিল, একবার প্রচুর ডেমি আসছিল। আর আমরা যখন মাছটি চাচ্ছিলাম তখন মাছটি মোটামুটি একটু হয়েছে, এই একটু বড় হয়েছে। তারপরে কিন্তু এরকম সময় গেছে আপনার মাছে কিন্তু ফালপিটটা আমরা ধান খাইছে, ধান খাইছে আমরা কিন্তু অন্য কুড়া টুড়ো অনেক ধরনের কামন টামন দিছি। হ্যাঁ, এই যে কারণে আমরা লাভটা হয়েছে। আর এনে বিশেষ করে একটা কথা হলো, আমি যেহেতু মোবাইল লইয়া অনেকক্ষণ যাবৎ ক্ষেতের আইলো একটু আনিগুনি করতেছি, আড়াগুড়া করতেছি। তো আমদারি সম্পর্কে একজন নানা লাগে, মানে রাস্তার মাঝে বই রয়েছে। তখন আমি যখন ক্ষেতে থেকে উঠি এখন যাইতেছি বাড়ির দিকে, এখন কইতাছে যে কি গো না না এই কী করতেছো, ম্যাপ করতেছো নাকি তা। পরে আমি বললাম যে হ্যাঁ না না ম্যাপ করতেছি, মানে মজা করতেছে আর কি। আর গ্রাম অঞ্চলের মাঝে যদি কেউ ভিডিও বানায় কিংবা ক্যামেরা ধরে, তাইলে মানুষ অনেক ধরনের মজা মস্কারি করে। আর এই জায়গাটা দেখতেছেন অনেক সুন্দর অপরূপ একটা জায়গা। আর এই গ্রামীণ দৃশ্যটা আপনি যখন আপনার নিজের গ্রামে থাকবেন তখনই কিন্তু এরকম সুন্দর একটা দৃশ্য দেখতে পারবেন। তবে আপনার মনে যদি অহংকার থাকে তাহলে আপনি এইরকমভাবে কব্বরস্থানের পাশে আইতারেন, তাইলে আশা করি আপনার অহংকার অনেকটা কমে যাবো গা। কারণ আপনি যত অহংকারই করেন, ঠিক আছে, দিন শেষে কিন্তু আপনি একলা। আর মানুষ হয়েছে মরার জাত, সবারই কিন্তু মরা লাগবো, সবারই একসময় এই জায়গাটা আমাদের আবার লাগবো, ঠিক আছে। তো আমি অনেকক্ষণ যাবৎ এই জায়গার মানে আড়াছড়া করিয়া, এই যে দেখেন কামবাড়া আমার পিছনে দেখতেছেন, কামবাড়া পার হয়ে কিন্তু অনেকটা দূরাত গেছিলাম প্রায়। তো এই জায়গা থেকে আড়াগুড়া করে কিন্তু শরীরে অনেকটা মানে পরিশ্রম হয়ে গেছে গা। দেন গামটা মুছতাছি, মানে একদম তেল তেল হয়ে গেছে গা, ঠিক আছে। তো আমিও কিন্তু অনেকদিন যাবৎ প্রায় রোদের মধ্যে কাম টাম করি না। তো রোদের মধ্যে কাম টাম না করার কারণে কিন্তু আমার এরকম তেমন একটা অভ্যেস নাই। এখন যেহেতু বাড়িতে আইছি, যেহেতু কৃষকের সন্তান, কাম কাজ করাই লাগবো, আসলে কাম ছাড়া বাদ নাই, ঠিক আছে। নিজের কাম সবসময় সম্মানের সাথেই করা লাগবো। অনেক মানুষ আছে কাম দেখলে শরম পায়, নিজের কাম দেখলে মানে এই মনে করে যে বলে মানুষে কি কইব। এই আমরা কিন্তু সবারই উচিত মানে কামদারে সম্মান করা। এরকমও মানুষ আছে আপনি মনে করেন যে সবসময় কামদারে সম্মান করে, আর আমরা কিন্তু সবসময় চাই যে একটু বড় বড়োভাবে, তাহার লাগিয়ে আমরা কামদারে কোনো সময় সম্মান করতাম চাই না। নিজের কাম যে কোনো একটা কাজের মধ্যে গেলে মানুষের দেখে শর্মাই, ঠিক আছে। আসলে এটি করা ঠিক না। নিজের কামটা সবসময় বুক পোলায়া ভিডিও করেও দেখানি লাগে, কি কাজ করতেছেন এটি একজন মানুষের সামনে সম্মানের সহিত আপনি কইতে পারবেন। আর যদি চুরি করেন, দান্দালি বাটপারি করেন, তাহলে এটি কিন্তু আসলে মানুষের সামনে করা সম্ভব না। আর এমন রাস্তার সাথে যে কেটটি দেখতেছেন, এটি কিন্তু আসলে কেটটি গাঁথা করেছে, সুন্দর কেতা ছিল, রাস্তার লেভেল। তবে এই কেটটিতে যে এনে অনেক বড় একটা ফলটা ছিল, তো এই ফলটা যে আসলে কেরা মাটি কেটে এরকমভাবে নষ্ট করলো, এটা আসলে আমার মাথাত কিছু ঢুকে না। তবে যারা করছে হেরা ব্যক্তিগতভাবে হেরাই জানে কি কারণে করছে। আগে কিন্তু অনেক ফসিল হইতো, আর বিশেষ করে কত হলো রাস্তা সাইডে দেখে কিন্তু আসলে মানুষে ফসিলের লাগে রাখে না। এটি কিন্তু অনেক দামি জায়গা, যেহেতু রাস্তার সাথে। এই জায়গা দিয়ে একটা সুন্দর কেতা ছিল, এটারে কিন্তু ফিশারি করছে, ঠিক আছে। জানি না তারা কোন বুদ্ধিতে করছে, আশা করি তারা ভালো বুদ্ধিতে করছে। প্রত্যেকটা মানুষের নিজের বুদ্ধি মতনে চলে। আমি আমার জায়গা থেকে সবসময় আমার পার্সোনাল ব্লগ ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, এবং আশা করি বাকি দিনও করে যাই। এখন আমি আমার বাড়ির কাছে আয়া পড়ছি, ঠিক আছে। এটা আমার বাড়ির পিছন সাইড, আর এই যে এটি হচ্ছে রাস্তা। প্রথম কিন্তু ভিডিওটা আমি এই জায়গা থেকে শুরু করছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও লইয়া সবার সাথে দেওয়া হইব ইনশাল্লাহ। আমিও সবার জন্য সবসময় দোয়া করি, সবার ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এই পর্যন্ত।